অন্ধকারে লেজার লাইটের ঝলকানি, উচ্চস্বরে একের পর এক বেজে চলেছে হিন্দি এবং ইংলিশে পপ গান। যান্ত্রিক শহরে নানা ব্যস্ততা শেষে দুদণ্ড আনন্দের জন্য এখানে সমবেত হয়েছেন যুবক থেকে মধ্যবয়সীরা। অনুষ্ঠান শুরুর আগে কারো কারো বিমর্ষতা চোখে পড়ে, কিন্তু ডিজেরা সেই সুযোগ বেশিক্ষণ দেন না। গানের তালে যখন কেঁপে ওঠে চার দেওয়াল মেঝে, তরুণীদের নাচ মুগ্ধ করে দর্শকদের। মনোমুগ্ধকার গানে নাচে গোমড়া হয়ে বসে থাকার উপায় নেই। একসময় উপস্থিত সবাই মেতে ওঠেন আনন্দে উল্লাসে। নাচতে থাকেন নারী পুরুষ সবাই। কেউ কেউ অ্যালকোহল পান করে নাচতে নাচতে মাতাল হয়ে যান। তবে সবাই মত্ত থাকেন আনন্দে। এক অন্য দুনিয়া, ডিজে পার্টি নামে পরিচিত। এরকম পার্টি হয়ে থাকে দেশের অভিজাত বিভিন্ন স্থানে। যারা এরকম আনন্দ দেন তারা ডিস্ক জকি বা ডিজে নামে পরিচিত। তাদের মধ্যে রয়েছে অন্যতম মারিয়া আহমেদ, নাইমা হোসেন পরি, সাদিয়া ইসলাম শান্তা ও সামান্তা। মারিয়া, পরি ও সাদিয়া সবাই মনে করেন বাজাতে শিখতে হবে। এক কথায় হাতের জাদু থাকা দরকার। তেমনই থাকা দরকার রূপের জাদু। দর্শককে আকৃষ্ট করতে হবে। পোশাক, চাহনি সবকিছুতেই গ্ল্যামার থাকা চাই। অনেক সময় ডিজে পার্টিতে হাতের জাদুর বাইরেও ঘটে নানা রকম ঘটনা। নাচের জন্য থাকেন সুদর্শনা মেয়েরা, যারা অনেক সময় অন্তরঙ্গ সময় দেন নির্দিষ্ট দর্শককে। তবে তারা প্রকৃত ডিজে না বলেই মনে করেন পেশাদার ডিজেরা। ডিজে মারিয়া বলেন, ডিজে হিসাবে একজন নারী ৩৫ বছর পর্যন্ত ভালো কাজ করতে পারেন। বয়সের সঙ্গে কাজের সম্পর্কের বিষয়ে তার সরল জবাব, গ্ল্যামারের ব্যাপার আছে। হাজার হাজার মানুষের মন ভালো করে দেওয়ার জন্য মিউজিকের সঙ্গে সুন্দর লাবণ্যময় ও আকর্ষণীয় চেহারার প্রয়োজন আছে। সমবেতরা তার দিকে তাকিয়ে থাকবে। মুহূর্তের মধ্যে সবাইকে আনন্দে ভাসাতে হবে। এটি চারটিখানি কথা না। তিনি বলেন, র্যাম্পে ৪১ বছর বয়সী কোনো মডেলকে দেখতে চায় না কেউ। চেহারার আকর্ষণ থাকতে হবে। বুড়ো বয়সে তা সম্ভব না। পার্শ্ববর্তী দেশের অনেক বয়সী নারীরা সমানতালে পাচ্ছেন, আপনারা কেন পারবেন না? জবাবে মিষ্টি হাসেন মারিয়া। বলেন, তখন ডিজে হিসেবে থাকতে হলে আমাকে প্লাস্টিক সার্জারি করাতে হবে। মডেলিং ও অভিনয় দিয়ে শুরু মারিয়ার। ২০০৪ সালে পূরবী জুয়েলার্সের মডেল হন তিনি। মডেল হিসেবে পরিচিত গড়ে ওঠে তখন থেকেই। একসময় ব্যস্ত হয়ে যান র্যাম্প মডেলিংয়ে। এর মধ্যে টিভি নাটকেও অভিনয় করেছেন। ২০০৯ সাল থেকে ডিজে হিসেবে পথ চলা শুরু তার। ডিজে হওয়ার কারণ সম্পর্কে মারিয়া বলেন, সহজ কথায় এ পেশায় অনেক আয় বেশি। অন্য কোনো জব করলে এতটা আর্ন করা সম্ভব হতো না। তাছাড়া এই পেশাকে আমি ভালোবাসি। আমি যখন বাজাতে যাই তখন হাজার হাজার দর্শক মারিয়া মারিয়া বলে চিৎকার করে উল্লাস করে। অনেকে ছবি তোলেন, অটোগ্রাফ নেয়। এসবই ভালো লাগে। এক অন্যরকম ফিলিংস, যা বোঝানো যাবে না। ডিজে পার্টি সবচেয়ে বেশি হয় শীতের মৌসুমে। মারিয়া জানান, শীতের মৌসুমে অনেক মাসে ৩০ থেকে ৪০টি পার্টিতে অংশ নিতে হয়েছে তাকে। নিজের শুরুটা সম্পর্কে মারিয়া জানান, তখন দেশে কোনো নারী ডিজে ছিল না। ডিজে রাহাতের গ্যারেজ নামক প্রতিষ্ঠানের ছেলেরা শিখতেন। সময়টা ২০০৭ সাল। বন্ধু জিসানের মাধ্যমে ডিজে রাহাতের সঙ্গে পরিচয়। রাহাত জানান, দেশে নারী ডিজে দরকার। তিনি এগিয়ে গেলে খুব ভালো হবে। তখন মডেলিং ও অভিনয় করতেন মারিয়া। শখের বশে ভর্তি হন ডিজে রাহাতের ধানমন্ডির এই প্রতিষ্ঠানে। একই সঙ্গে শিখেছেন ডিজে সনিকা। ৬ মাসের ওই কোর্স শেষ করলেও কোনো পার্টিতেও অংশ নিতে পারছিলেন না। বাবা মা চান না তাদের মেয়ের ডিস্ক জকি হিসেবে কাজ করুন। ২০০৯ সালে প্রথম শো করার সুযোগ পান। তা সম্ভব হয়েছিল চাচাতো ভাইয়ের কারণে। চাচাতো ভাই গুলশানের একটি পার্টির আয়োজন করেন, সেখানে বাজান মারিয়া। জীবনের প্রথম শো থেকে টাকা পেয়েছিলেন ১০,০০০ টাকা। ডিজে মারিয়া হিসেবে পরিচিত বাড়তে থাকে আরও পরে। সুযোগ হয়েছিল তার বরের কারণে। ডিজে রাহাতের প্রতিষ্ঠানে শিখতে গিয়ে পরিচয় হয়েছিল ডিজে জোবায়ের রিশানের সঙ্গে। কয়েক বছর প্রেম করার পর পারিবারিকভাবে ২০১০ সালে বিয়ে করেন তারা। তারপর থেকে এ পথে বাধাহীন তিনি, বরং স্বামী শ্বশুর শাশুড়ির উৎসাহে কাজ করে যাচ্ছেন তিনি। স্বামী স্ত্রী মিলে লাল মিডিয়ায় পরিচালনা করেছেন ডিজে তৈরির প্রতিষ্ঠান শিপিং হাউস। ১৯৮৭ সালে রাজধানীর মোহাম্মদপুরে জন্ম হয় মারিয়ার। গার্মেন্টস ব্যবসায়ী মাহতাবউদ্দিন ও মমতাজ বেগমের একমাত্র সন্তান তিনি। স্বামী এবং এক সন্তান নিয়ে সুখে রয়েছেন তিনি। মেয়ে ডিজেদের কদর বেশি বলেই মনে করেন এই ডিজে। এজন্য বিব্রতকর অবস্থায়ও পড়তে হয় অনেক সময়। অনেক সময় বাজাতে জানেন না, শুধু নাচ ও নিজের সৌন্দর্য প্রদর্শন করে মাতিয়ে রাখেন। পার্টি এবং নামধারী ডিজেদের সংখ্যাও কম না। মারিয়া বলেন, তরুণদের নানা রকম কথা হজম করতে হয়। পরিবেশ পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে হয় কৌশলে। সবই নিজের ওপর নির্ভর করে।
আমাদের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করুন, লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না।